হাই গাইস, আমরা আমি এসেছি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বেলকাপুর বাজারে। এইখানে দেখার মতো তেমন কিছু নাই। এখানে একটি বাজার, এই বাজারের পাশে অসংখ্য আনুমানিক 20 থেকে 30 অথবা 40টি বট গাছ আছে। এগুলা বট গাছের একটি বট গাছের বয়স প্রায় 1 থেকে 150 বছরের উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি বট গাছ প্রায় 10 থেকে 12 কাঠা জায়গা জুড়ে নিয়ে তার বিস্তৃত। আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে এটি সব থেকে মিডিয়াম সাইজের গাছ। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে বট গাছটা, এই বট গাছটা আনুমানিক ধরেন 1 থেকে 1.5 বিঘা জায়গার উপরে একটা বট গাছ। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা বট গাছ যদি 1.5 বিঘা দেড় বিঘা জায়গার মধ্যে থাকে, অর্থাৎ 20 কাঠায় হয় 1 বিঘা, 30 কাঠায় 1.5 বিঘা জায়গা জুড়ে নিয়ে একটা বট গাছের বিস্তৃত। এই যে দেখছেন এটা, তার পাশে দেখছেন এটা একটু ওটার থেকে ছোট, তারপরেও পাশাপাশি এক সিরিয়ালে 3টে আছে এখানে। এই একটা, ওই একটা, তার পাশে আরেকটা আছে, তার পাশে আরেকটি আছে। এইরকম একটি বট গাছ 1.5 বিঘা জায়গার উপরে যদি থাকে তাহলে জায়গার বিস্তৃত কত বড় বুঝতে পারতেছেন। এছাড়াও এখানে ইউক্যালিপটাসের গাছ, 81 গাছ, এরকম বিভিন্ন গাছ আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এবং এই গাছগুলির পাশে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে 81 গাছ, ঠিক আছে। এখানে গাছগুলো আসলে বেশি বয়স নেই এগুলো পরবর্তীতে লাগানো হয়েছে সরকারের অনুমতিতে এবং সরকারের প্রজেক্টের মাধ্যমে এগুলো গাছ লাগানো হয়েছে। আমি দেখাচ্ছি আমার পিছনে এই বট গাছের পিছনে আছে মনে করেন 81 গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার এই বট গাছের হাতের ডান পাশে আছে একটি খাল। এই যে সেই খাল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাল। এবং এই খালে হাঁস পালন করা হয়। এই যে দেখেন এখন পানি কমে গেছে, এখানে হাঁস পালন করছে, হাঁসের খামার আছে ওই একটু দূরে। এখানে জায়গায় জায়গায় প্রায় 300-400 করে হাঁস আছে, ঠিক আছে। এই পাশে হাঁস আছে। আমার ওই বট গাছের পিছনটা ওইখানেও প্রায় 300-400 হাঁস আছে, ঠিক আছে। তো আপনাদেরকে হাঁসগুলো দেখাচ্ছি। এই যে দেখেন হাঁসগুলো পানি এখানে এখন বর্তমানে কম। যখন বর্ষা মৌসুম আসে তখন এখানে পানি থই থই করে এবং পানি পুরোটা ভরে যায়, যার ফলে বাজার উপরেও পানি উঠে যায় মাঝে মধ্যে। তো এখানে আনুমানিক সব মিলিয়ে এখানে একটা পিকনিক করার মতন একটা স্পট। এখানে কোনো গ্যাঞ্জাম নাই। শুধু রবিবারের দিনে এই বেলকাপুর বাজার বসে সপ্তাহে একদিন। তো খুব আশ্চর্যজনক, এখন বর্তমান যুগে এখনও সাপ্তাহিক হাট এখানে বসে। তো দেখতে পাচ্ছেন খালের ওই পাশটা আপনাদেরকে আমি দেখালাম। এবার খালের এই পাশটা আপনাদেরকে দেখাবো। এইখানেও দেখেন, এখানেও হাঁস পালন করা হয়, আর ওই যে ওইখানে হাঁস বিক্রি করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট খেজুর গাছও আছে কিছু খালের পাশ দিয়ে। খাল বলতে এটা একটা নদীর মতো, নদীর থেকে কিছুটা ছোট, খালের থেকে বড়। তো এটাকে খাড়ি বলা হয় বাংলা ভাষায়, যাকে বলা হয় খাড়ি। এই যে দেখতে পাচ্ছেন ওই যে খাড়ির উপর দিয়ে যে ছোট কালভার্ট ব্রিজ, এই ব্রিজটা বহু বছর আগে আমরা
আমি জন্মের পর থেকে এই ব্রিজটা দেখে আসছি। এই ব্রিজটা কবে হয়েছে আমি বলতে পারবো না, তবে পরবর্তীতে ব্রিজ আগে ছোট ছিল, পরবর্তীতে আবার এটা সংস্কার করে একটু বড় করা হয়েছে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ব্রিজটা, ওইখানে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস, এই খালে এখন পানি কমে গেছে, কমে যাওয়ার ফলে হাঁসগুলো এখানে লালন পালন করা হয় এবং এখান থেকে এই এলাকার মানুষ হাঁস কিনে নিয়ে যায়। তো এইখানে হাঁসের দাম একটু এই অঞ্চলের থেকে এখানে হাঁসের দাম একটু বেশি। হাঁসের দাম হচ্ছে মাত্র 300 টাকা কেজি। 300 টাকা কেজি হাঁস। আপনাদের যদি হাঁস লাগে তাহলে এখান থেকে এসে হাঁস সংগ্রহ করতে পারেন। তো এই হলো চিত্র। আমি আসলে বাজারের পশ্চিম পাশটাতে আছি। পূর্ব পাশের থেকে পশ্চিম পাশে জায়গাটা অনেক বিশাল বড়। এখানে আনুমানিক প্রায় খালসহ যেগুলা সরকারি জায়গা আছে, এগুলা জায়গা প্রায় 300 বিঘা জায়গার উপরে হবে আনুমানিক, আমার সঠিক জানা নেই। তবে এই পশ্চিম পাশে যত দূর, পশ্চিম উত্তর দক্ষিণ কোণাতেও দেখতে পাচ্ছেন খালের ওই পারে বিপুল জায়গা, অনেক দূর, যা দেখা যাচ্ছে না গাছের কারণে। তো গাইস আমি আপনাদের ভিডিও বানিয়ে ছাড়লাম, যদি আপনাদেরকে পছন্দ হয় এবং আপনারা যদি এখানে পিকনিক স্পটে আসতে পারেন, আমি এবং দ্বিতীয় পর্বটাও দেখাবো পশ্চিম পাশে গিয়ে। আসলে অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। পশ্চিম পাশে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এক একটা বট গাছ 1.5 বিঘা 2 বিঘা জায়গার উপরেও আছে, ঠিক আছে। এগুলো এক একটি বট গাছের বয়স প্রায় আনুমানিক 150 বছরেরও বেশি। তো এখানে মূল যে বট গাছগুলো ওগুলো নেই, ওগুলোর থেকে শিকড় ছাড়ার পরে যে বট গাছগুলো হয়েছে সেইগুলো, কিন্তু মূল যেটা অতি প্রথমে যে বট গাছটা ছিল ওগুলা বট গাছ আসলে কিছু বট গাছ নষ্ট হয়ে গেছে, ওগুলা শিকড় ছাড়া যে বট গাছ হয়েছে এগুলো সেই বট গাছই, কিন্তু ওই বট গাছ থেকেই হওয়া। তো গাইস আপনাদেরকে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাকে ফুল ভিডিওতে সাপোর্ট করে দেবেন যাতে আমি এইরকম আরও অনেক ভিডিও বানাতে পারি। তো আবারও বলতেছি, এটা নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বেলকাপুর গ্রাম। এই গ্রামে আপনারা পিকনিক করতে চাইলে আসতে পারেন। এখানে অনেক সুন্দর একটি জায়গা, গাছপালা, পাশে খাল এবং যেটাকে বাংলা ভাষায় খাড়ি বলা হয় এই এলাকার। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছের ফাঁকে কিছু অংশ জায়গা আছে এবং ওই পশ্চিম পাশে বাজার আছে। আমি দ্বিতীয় পর্ব আপনাদেরকে বাজার ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম।